আল্লাহ রসুল যখন জন্ম নেয় তখন সুবে সাদেকের সময় জন্ম নেয়, ঠিক না? জানেন এটার কারণ কি? সুবে সাদেক যখন হয় তো সুবে সাদেক বলতে থাকে রাত তোমার আর থাকার সুযোগ নাই, আমি যখন আসলাম তোমার আর অস্তিত্ব টিকবে না। নবীর সুবে সাদেকের জন্ম আমাদেরকে মেসেজ দিতেছে, ও সারা দুনিয়ার ইনসানিয়াত, সূর্য কিন্তু দিনের উদিত হয়ে গেছে, আর অন্ধকার এই জগতে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ রসুল দুনিয়াতে আইসা সর্বপ্রথম সেজদা করছে, মার পেটের থেকে বাহির হয়েছে, চাটার উপরে রাখছেন, রাখতে দেরি, ডান দিক হইয়া উল্টা সোজা সেজদা যেতে দেরি করেন না। কারণ কি? আল্লাহ রসুল মেসেজ দিছেন, ও আমার উম্মত, আমি মার পেটের থেকে বাহির হয়েই সেজদা করছি। ভুলা যাব মনে উঠছে হালিমা সাদিয়া যে গাদির উপরে আল্লাহ রসুলকে উঠায় নিয়ে আনিছিলেন, উঠায় নিয়ে গেছিলেন নিজের গ্রামে। হালিমা সাদিয়া যখন আল্লাহ রসুলকে কোলে নিয়া গাদির উপরে বসছেন, বসতে দেরি, গাদি সেজদা করতে দেরি হয় না। একবার না, লম্বা সেজদা করছে, আবার উঠছে, আকাশের দিকে দেখছে, আবার সেজদা, আবার লম্বা সেজদা, আবার মাথা উঠেছে, আবার আকাশে দেখছে, আবার লম্বা সেজদা, তিনবার গাদি সেজদা করছে। গাদি বুঝছে যে আমার পিঠে কে বসছে। আমরা গাদার পর্যন্ত এতটুকু, গাদির পর্যন্ত এতটুকু অনুমতি ছিল। আমাদের নবী মেসেজ দিয়ে গেছেন, আমি আইসাই সেজদা করছি, আমার উম্মত সেজদা ছাড়া তোমাদের বিকল্প কোনো রাস্তা নাই। যেই নবী জন্ম নিয়ে মেসেজ দিল যে সেজদা ছাড়া আমার উম্মতের কোনো বিকল্প রাস্তা নাই, ওই নবীর উম্মত আজকে 90 ভাগ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 90 ভাগ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অথচ আমি একটু আগেই বললাম আল্লাহ ডাকতেছে, ওই নবীর জিন্দেগি আমাদের জীবনে নাই। যার কারণে চিল্লাইতে পারেন, চিল্লান শুধু সার হয়ে যাবে, সার, বাস্তব কিছু হবে না। হবে ওই সময় যেই দিন আমরা তওবা করব, নবীর জিন্দেগিকে নিজের জিন্দেগি বানাবো। এই মজমা তওবা করবে আর কালকে থেকে পাক্কা ওয়াদা করবে যে ডেলি একটা করে হলো নবীর আদর্শ শিখবো, সুন্নাত শিখবো। প্রথম একটা নিয়ে নিবে যে খাওয়ার একটা সুন্নাত শিখবো, ঘুমানোর একটা সুন্নাত শিখবো। খাওয়ারটা হইলে ঘুমানোরটা শিখবো। মোটা মোটা সুন্নাত নবীর জিন্দেগি শিখেন, ঘরকে নবীর জিন্দেগি দিয়ে সাজান। ওই আল্লাহ এখনো রয়ে গেছে যে আল্লাহ 1400 বছর আগে ছিল। ওই আল্লাহ এখনো আছে যে আল্লাহ সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল। আমি এই জমানার কাহিনী শুনাইতেছি। হাফেজজি হুজুরকে চিনে না সন্দীপের কোনো উলামা নাই। হাফেজজি হুজুরের এখনো এক ছেলে বাচ্চা আছে, জিজ্ঞাসা করেন তার কাছে। 71 সালে যখন হাফেজজি হুজুর ছিলেন, লালবাগের থেকে কামরাঙ্গীর চর যাইতেছিলেন নৌকা দিয়া। কিছু লোক ভুল বুঝাবুঝির কারণে চতুর্দিক থেকে হাফেজজি হুজুর নৌকাকে ঘেরাও করছে যে ওনাকে মেরা ফেলবে। উনি অন্যপন্থী। যখন পরিপূর্ণ ঘেরাও প্রস্তুতি পরিপূর্ণ, হঠাৎ নৌকা চোখের থেকে গায়েব হয়ে গেছে। নৌকা চোখের থেকে, হ্যাঁ, আমাদের নবীজিরও এটা হয়েছে এরকমই। যখন হালিমা সাদিয়ার এখানে দুধ পান করেন তখন ইহুদিরা পায়া ফেলছিল। আমি কিসসাকে শর্ট করতেছি। ইহুদিদের আলেমদের 100 ভাগে গ্যারান্টি ছিল যে এটাই নবী আখিরুজ্জামান, একে শেষ করে দাও। 2 জনকে নির্ধারণ করা হয়েছে,
তলোয়ার নিয়ে যখন আগে বাড়ছে তো মিকাইল আলাইহিস সালাম গায়েব করে ফেলছে। কেননা আল্লাহ রসুল যেদিন জন্ম নিছে ওই দিন থেকে আল্লাহ রসুলকে সুরক্ষিত করার জন্য আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে নির্ধারণ করছেন। 14 বছর বয়স যেদিন হয়েছে ওই দিন জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করে দিছেন, অ্যাড, যে এখন দুইজনে আপনারা হেফাজত করবেন। এই জন্য মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে যখন মুহাজির আর আনসার আল্লাহর রসুলকে সুরক্ষিত করার জন্য জামাত তৈরি করছে, যে আমরা রাত্রে তোমরা দিনে, তোমরা দিনে আমরা রাত্রে, তো আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে বন্ধু আপনাকে অন্য কেউ পাহারা দেখ, এটা আমরা চাই না, এটা আপনার শানও না, আমাদের শানও না, এটা শোভা পায় না আপনাকে অন্য কেউ পাহারা দিবে, আপনাকে তো স্বয়ং আমরা পাহারা দিব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, স্বয়ং পাহারাদার, আপনাকে পাহারা দিব আমরা। আজকেও নবীর তরিকার ভিতরে ওই তাকত রয়ে গেছে। এই জন্য কথা শেষ, যদি সুখ চান, শান্তি চাই, আজমায় তো দেখলাম, পরীক্ষা তো করলাম, 2-3 বৎসর পরে আসে। আপনাদের সন্দ্বীপে পৌঁছা কিন্তু কোনো চারটিখানিক ব্যাপার না। আপনি বলবেন আমরা সন্দ্বীপের লোক, আসা যাওয়া করি, আমাদের কোনো কষ্ট হয় না, এটা আপনার মুখের কথা, বাস্তব এটা না। কষ্ট আপনাদেরও হয় না, হয় না? হ্যাঁ, 3 বছর পরে আসলো, আর এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে সন্দ্বীপে পৌঁছলো, ওই ব্যক্তির কষ্ট হইল না, সে ওই মিডল ইস্টের জিনিসও আইনা ঘরে দেখছে, কিন্তু যা তার দিলে চাইছে তা কোনো ঘর থেকে পাওয়া যায় না, কোনো স্ত্রী স্বামীর থেকে পায় নাই, কোনো স্বামী স্ত্রীর থেকে পায় নাই, কোনো সন্তান মা বাবার থেকে পাইতেছে না, কোনো মা বাবা সন্তান থেকে পাইতেছে না। আমাদের পুরো জীবনটা, সমাজটা অভিযোগ আর চাহিদায় ভরা, বিধায় আমাদের জিন্দেগি লানতে ভরা, লানতে। যাদের জীবনে লানত থাকে ওরা চিল্লাইলে কোনো কাজ হয় না, কাজ তো ওই সময় হবে, লানতকে ছাড়তে হবে, নবীর জিন্দেগিকে গ্রহণ করতে হবে। নবীর জিন্দেগি গ্রহণ করা, পরীক্ষা করে দেখেন, কয়েকদিন পরীক্ষা করেন, তারপরে বলেন যে নবীর জিন্দেগিকে পরীক্ষা করে দেখছি, পাই নাই, না, হইতেই পারে না। নবীর জীবনের ভিতরে সব রয়ে গেছে। এই জন্য পাক্কা ওয়াদা করেন যে আজকের থেকে নবীর জিন্দেগিকে শিখবো, ডেলি একটা করে হইলেও শিখবো। কি ওয়াদা করতে পারেন? পাক্কা? পাক্কা। কিন্তু কথা হইলো, আমার আগে হযরত বলে গেছেন নবীর জিন্দেগি শিখবেন কোত্থেকে। আজকে আমাদের দ্বিতীয় খারাপই যেটা, জুতার বাড়ি আমাদের কপাল এই জন্যই আসছে। দ্বিতীয় কারণটা কি জানেন? হায়, বললে বাংলাদেশের মানুষ স্বীকার করবে না, কিন্তু সত্য। বাংলাদেশের মানুষ সর্বসাধারণ সবাই যে একটু শিখতে পারছে, যে একটু চোখ খুলতে পারছে, সেই হুজুরদেরকে চালাইতে ভালোবাসে, পিছে চলতে ভালোবাসে না। হুজুরদেরকে চালাইতে ভালোবাসে। দেখবেন মসজিদ কমিটি ইমাম সাহেবকে চালায়, ঠিক না? মাদ্রাসা কমিটি মাদ্রাসার ওস্তাদদেরকে চালায়, ঠিক না? আমাদের সমাজ হয়ে গেছে এরকম যে উলামাদের পিছে চলতে ভালোবাসে না, চালাইতে ভালোবাসে। শুধু বাংলাদেশ বাইচা আছে। গত বছর বলছিলাম আমি, চলেন একটা মনে উঠলো, এই জন্য একটু লম্বা করতেছি। কয়েকদিন আগে না আপনাদের এখানে কি আসছিল, একটা 6 আঙ্গুলা কি আসছিল নাকি সন্দ্বীপে? আসে নাই কি? আরে বাংলাদেশে তো আসছে। হ্যাঁ, বুলবুল কয় আঙ্গুল? কয় আঙ্গুল? 6 আঙ্গুল, ঠিক না? একটা 6 আঙ্গুলা বুলবুল আসছে, সংকেত দিচ্ছেন কত? 10 নাম্বার মহাবিপের সংকেত, ঠিক না? এখন আমি একটা প্রশ্ন যদি করি যে ইন্ডিয়াতে আছে 132 কোটি মানুষ, বাংলাদেশে হইল 18 কোটি, কত হইল? 150 কোটি, ঠিক না?
তার ভিতরে আমাদের কাছে আনসার আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সেনাবাহিনী আছে, ঠিক না?